ক্রিকেট বোর্ড নির্বাচন থেকে তামিম ইকবাল এবং বিএনপিপন্থী প্রার্থীরা সরে দাঁড়ালেন। সকালে মিরপুর স্টেডিয়ামে গিয়ে শোডাউনের মাধ্যমে মনোনয়ন প্রত্যাহার করেন তারা। তামিম ইকবাল ছাড়াও এই তালিকায় আছেন বিএনপির 4 নেতা সালাউদ্দিন টুকু, মির্জা আব্বাস, মীর নাসির, বরকতুল্লাহ বুলুর ছেলের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এছাড়াও মনোনয়ন প্রত্যাহার করেছেন রফিকুল ইসলাম বাবু, মাসুদুজ্জামান, বোরহান হোসেন পাপ্পুরা। দুপুর 12টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের সময়। ক্লাব ক্যাটাগরিতে 12 পদে প্রার্থী হয়েছিলেন 30 জন। সেখান থেকে বিএনপিপন্থী সংগঠকরা সরে দাঁড়ানোয় এখন ক্রীড়া উপদেষ্টা সমর্থিতদের জয় জয়কার। গতকাল সাবেক অধিনায়ক ফারুক আহমেদের রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট 15টি ক্লাবকে ভোটার তালিকায় নিষিদ্ধ করে। তাতে ভোটের সমীকরণ বদলে যায়। তামিমপন্থীদের পরিচালক সংখ্যা এবং নির্বাচিত হওয়ার সম্ভাবনা দুটোই কমে যায়। 14-15 জনের মতো এই জিনিসটা আমরা উইথড্র করেছি। দর্শক, সংবাদের শিরোনামে শুনছিলেন তামিম ইকবাল সহ বিএনপি পন্থী সংগঠকরা আজকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন ক্রিকেট বোর্ড নির্বাচনে। মিরপুর স্টেডিয়াম থেকে এই মুহূর্তে সবশেষ আপডেট জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইকরাম হোসাইন। ইকরামের কাছ থেকেই জানবো, ইকরাম, 12টা বেজে গেছে, মনোনয়নপত্র কতজন প্রত্যাহার করেছেন সেটা কি বলতে পারেন কিনা, এবং তামিম ইকবাল কি কোনো কথা বলেছেন কিনা সংবাদ মাধ্যমে? তামিম ইকবাল এখনো বিসিবি কার্যালয়ে আছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হয়েছে কিছুক্ষণ আগে, সকাল 10টা থেকে 12টা পর্যন্ত সেই সময় ছিল। আমরা দেখেছি যে বেশ কয়েকজন যারা প্রার্থী হয়েছিলেন তারা সশরীরে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এদের মধ্যে যদি আমি বলি যে তামিম ইকবাল তো অবশ্যই আছেন, তার সঙ্গে আছেন রফিকুল ইসলাম বাবু, ইসরাফিল খসরু, সাইদ ইব্রাহিম এবং শরীফ মোহাম্মদ ইমরান, যারা যে 3 জন বিএনপি নেতার ছেলেরা এখানে বিসিবিতে প্রার্থী হয়েছিলেন তারা আছেন। এবং একই সঙ্গে বিএনপি পন্থী বলে যারা পরিচিত তারা সবাই আসলে একে একে তাদের যে মনোনয়নপত্র সেটা প্রত্যাহার করেছেন। ফলে এখন কতজন প্রার্থী শেষ পর্যন্ত টিকে রইলেন, 12 জন পরিচালক নির্বাচিত হবেন ক্যাটাগরি 2 থেকে। সেখানে আসলে সেই ব্যাপারটা নির্বাচন কমিশন যখন পরিষ্কার করবেন তখন হয়তোবা আমরা জানতে পারবো। আমরা দেখেছি যে বেশ কয়েকজন প্রার্থী প্রত্যাহার করেছেন। এর মধ্যে ক্যাটাগরি 3-এও একজন আছেন সিরাজউদ্দিন আলমগীর। জেলা এবং বিভাগ ক্যাটাগরিতেও কিন্তু 2-1 প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে আমাদের কাছে খবর আছে। তবে নির্বাচন কমিশন কিছুক্ষণ পরে হয়তোবা যে লিস্ট চূড়ান্ত কারা কারা টিকে গেলেন সেই লিস্ট হয়তো প্রকাশ করবে। 14-15 জনের মতো এই জিনিসটা আমরা উইথড্র করেছি। আর এটা উইথড্র করার রিজনটা খুবই ক্লিয়ার। এখানে আমার কাছে মনে হয় না যে আমাকে খুব ডিটেলসে বা ব্যাখ্যা করে আপনাদেরকে কোনো কিছু বলার আছে। আমি শুরুর থেকে একটা কথা বলে আসছি যে ইলেকশনটা কোন দিকে যাচ্ছে বা কিভাবে হচ্ছে এই জিনিস নিয়ে আপনারা সবাই এখন ক্লিয়ার। যখন যেমন মনে হচ্ছে, যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে। এটা আসলে ইলেকশন না, এটা ইলেকশন না। আর ক্রিকেটের সাথে এই জিনিসটা কোনো দিক থেকেই মানায় না।